ওরে প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যে দেশে ঘুমায়, আমার মায়ার নবী যে দেশে ঘুমায়। মা বাবা এখন সন্তানের কাছে অতি অবহেলিত না? অবহেলিত। এমনও হয়ে গেছে যে সন্তান মা বাবাকে মারেও ধরে, লাঠি পেটা করে মারে। শোনেন, বাস্তব একটা ঘটনা আমি আপনাদের কাছে বলি। একজন ভদ্রলোক, উনার একটাই মাত্র সন্তান। এই সন্তান উনার 16 বিঘে সম্পদ, 16 বিঘে জমি। এই 16 বিঘে জমির ভিতর থেকে 11 বিঘে জমি বিক্রি করে সন্তানকে ডাক্তারি পড়াইছে। ডাক্তারি পড়ানোর পরে ডাক্তার হয়েছে, এমবিবিএস ডাক্তার হয়েছে, বড় ডাক্তার যখন হয়েছে, ডাক্তার হওয়ার পরে অনেক দিন পরে, মানে ওই ডাক্তার বিয়ে করেছে আবার আর এক ডাক্তার মেয়ে, দুইজনই ডাক্তার। তাহলে দুইজনই যখন ডাক্তার, তাদের তো টাকার কোনো অভাব নাই, আছে টাকার কোনো অভাব নাই। অনেকদিন পরে বাবা একটু অভাবে পড়ে গেছে। অভাবে পড়ে যাওয়ার পরে তখন চিন্তা করলেন যে আমার সন্তান এত বড় একজন ডাক্তার, তার তো টাকা পয়সার অভাব নাই, তো আমি আমার সন্তানের কাছে যাই, সন্তান যদি আমার একটু কিছু টাকা দেয় তাহলে আমার একটু উপকার হবে। এবার উনি গেলেন সন্তানের কাছে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে বসে রয়েছে, সন্তান বাড়িতে নাই, বৌমা আছে। বৌমার কাছে গেলেন, বৌমার কাছে সব কথা বললেন যে আমি তো একটু অভাবে পড়ে গেছি, আমি আসছি কিছু টাকার জন্য। তো তখন বৌমা বলতেছে আপনি বসেন, আপনার সন্তান আসুক, তারপরে আপনি তার সাথে কথা বলেন। এরপরে যখন বাবা বসে থাকার পরে তখন ডাক্তার ছেলে কিছুক্ষণ পরে বাড়িতে আসার পরে তখন বিবি যে ওনার স্বামীর কাছে বলতেছেন, স্বামী আপনার আব্বা তো আসছে কিছু টাকার জন্য, তার কিছু টাকার প্রয়োজন, সে নাকি এখন অভাবে পড়ে গেছে, সে টাকার জন্য আসছে, তো আপনার বাবার জন্য কিছু টাকা দিয়ে দেন। তো তখন স্বামী বলতেছেন হ্যাঁ কিছু টাকা দেওয়া তো উচিত, তা কি করা যায়? তখন বিবি বলতেছেন সেটা আপনার ব্যাপার, আপনি কি করবেন সেটা আপনি ভালো বোঝেন। এরপরে ডাক্তার সাহেব কি করলেন, 1200 টাকা বের করলেন। কত টাকা? 1200 টাকা বের করে নিজে বাবার সামনে গেলেন, দুইজনই স্বামী স্ত্রী দুইজন গেলেন। যাবার পরে বাবার সামনে যে উনি টাকা ডাক্তার সাহেব গুনলেন, গুনে বিবির হাতে দিলেন। বিবিও আবার ওই টাকা আবার গুনতেছে, গুনে বিবি তখন বাবার শ্বশুরের হাতে দিল। শ্বশুরের হাতে যখন দিল তখন শ্বশুর শ্বশুর এটা দেখার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। কি জন্য? মনের কষ্টে চোখের পানি ছেড়ে দিয়েছে যে আমি জীবনে এত কষ্ট করলাম, আমি 11 বিঘে জমি বিক্রি করে তোমার তাড়া টাকা দিয়েছি, জীবনে কোনোদিন গুনে দেই নাই, জীবনে কোনোদিন গুনি নাই, আর তুমি আমার 1200 টাকা দিচ্ছ, তারপরে তুমি একবার গুনতেছো, গুনার পরে তুমি তোমার বিবির হাতে দিলে, তোমার বিবিও আবার সেই টাকা গুনে আমার হাতে দিচ্ছে। তোমার এই টাকার ভুগি আমি না, তোমার এই টাকা আমি নিব না। টাকা নিলেন না। টাকা না নেওয়ার পরে মনের কষ্টে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ওখানে বসে কিছু সময় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কাঁদার পরে ওখান থেকে বের হয়ে গেলেন, কাঁদতে চলে আসলেন। চলে আসার পরে বাড়ির পাশে বাজারে আসলেন। বাজারে আসার পরে উনি আসরের নামাজের সময় মসজিদে যে ওযু করে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি মসজিদের ভিতরে শুয়ে কাঁদতেছে। এমন সময় ওনার একজন মামা আসছে। মামা আসরের নামাজ পড়তে মসজিদের ভিতরে গেছে। যাবার পরে দেখে ভাগ্নে বসে কান্দে। বলে ভাগ্নে কান্দো কেন? বলে মামা এই দুঃখের কথা আর কি বলবো। বলে কি হয়েছে বলো না। বলে ভাগ্নে মামা আমি গিয়েছিলাম আমার ছেলের কাছে, এই ঘটনা। যখন বললেন তখন মামা বলতেছে যে ভাগ্নে শোনো, তোমার তো এখনো 5 বিঘে সম্পদ এখনো আছে, এখনো 5 বিঘে জমি আছে। তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে ওই 5 বিঘে জমির থেকে তুমি বিক্রি করো আর খাও, বিক্রি করো আর সংসার চালাও। এইভাবে চলতে যখন তুমি ইন্তেকাল করবা, দুনিয়া থেকে চলে যাবা, তোমার তো আর কেউ নাই, একটাই মাত্র ছেলে, সে যখন তোমাকে দেখলো না তখন তোমার ওই জমির চিন্তা করে আর লাভ নাই। তো তখন
মামা বলতেছে যে আমার কাছেও তো টাকা নাই, তো আমি 300 টাকা তোমার আমার কাছে আছে, এটা নাও, তুমি নিয়ে তুমি কিছু চাউল কেন, কিছু তরকারি কেন কিনে নিয়ে তুমি বাড়ি যাও, রান্না বান্না করো, আর আগামী কালকে 5 কাঠা জমি বিক্রি করবা, সেটা খাবা, আবার যখন ফুরায় যাবে তখন আবার বিক্রি করবা। তো উনি চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বাড়িতে চলে যায়, এইভাবে সংসার চলতে লাগলো। কিছুদিন পরে ডাক্তার ছেলে সুখ হয়ে যায়, শরীর শুকায় যায়, ডাক্তারের শরীর শুকায় যায়। শরীর যখন শুকাই যাইতে লাগলেন, ডাক্তার সাহেব চলে গেলেন আর একজন বড় ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যা বলে, ডাক্তার সাহেব আমি একজন ডাক্তার, আমার শরীরটা এমনি শুকায় যায়, কি জন্য আমি তো বুঝতে পারি না, আমি বুঝি না। ডাক্তার আপনি একটু আমাকে দেখেন, আমাকে একটু চেক আপ করেন, আমাকে একটু পরীক্ষা করেন। ডাক্তার অনেকগুলো টেস্ট দিলেন, দেওয়ার পরে সেই টেস্টগুলো করলেন, পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে ডাক্তারের কাছে রিপোর্টগুলো জমা হলো। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখি রিপোর্টের ভিতরে কোনো সমস্যা নাই, সবগুলো রিপোর্ট ভালো। বলে তোমার তো কোনো সমস্যা আমি পাই না, তোমার রিপোর্টে তোমার শরীরের ভিতরে কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই। বাড়িতে চলে গেলেন, বাড়িতে যায় টেনশনে পড়ে গেলেন, ব্যাপার কি, আমার শরীরে কোনো রোগ নাই কিন্তু শরীরটা শুকায় যায়, আমি কঙ্কাল হয়ে যাইতেছি, কারণটা কি? এইভাবে অনেক ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার মেডিকেল বোর্ড বসাইলেন, বোর্ড বসানোর পরে কোনো রোগ পায় না। রোগ যখন না পাই, উনি চলে গেলেন একজন হুজুর ডাক্তারের কাছে। ওই হুজুর ডাক্তারের কাছে গেলেন। হুজুর ডাক্তারের কাছে যখন গেলেন, যাবার পরে বলতেছেন, ডাক্তার সাহেব আপনার এমনি অবস্থা কেমনে হয়েছে? বলে এই ঘটনা যখন বললেন, বলার পরে বলে আপনার তো কোনো রোগ নাই, আপনার রোগ হলো একটা, আপনার মা বাবা কি দুনিয়ার ভিতরে জীবিত আছে? বলে হ্যাঁ আছে। বলে তারা কি অবস্থায় আছে? বলে তা তো জানি না, তা তো জানি না, তারা কেমন আছে, তারা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে, তারা সুস্থ আছে না অসুস্থ আছে, এটা আমি জানি না। সন্তান কিন্তু যত বড় বিচার হোক না কেন, বাইরে থাকে, মা বাবার খোঁজ কিন্তু নেয় না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার বলে দিলেন, আপনার শরীরের ভিতরে কোনো রোগ নাই, রোগ হলো একটা, আপনার বাবা আপনার বাসা থেকে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে ফিরে গেছে, মনে বড় কষ্ট। সন্তানের জন্য বদদুয়া করা লাগে না, বদদুয়া করা লাগে না। যখন বাবা মার চোখ দিয়ে যখন গড়াইয়া গড়াইয়া পানি পড়ে, ওই পানি পড়তে দেরি আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার সাহেব বলে দিলেন, বাড়ি চলে যান। বাড়িতে যাবার পরে বাবার কাছে যায়, বাবার পা ধরায় ধরে মাপ চান, বাবার পা ধরায় ধরে মাপ চান। বাবার কাছে যায় কান্নাকাটি করেন, বাবার কাছে যে মাপ চান। বাবা যদি মাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। আর বাবা যদি ক্ষমা না করে, আবার আল্লাহ কশিনকালে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার সাহেব বিবিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে বৃদ্ধ বাবা বাড়ির ভিতরে বসে আছে, বাড়ির ভিতরে বসে আছে। সন্তান চলে গেলেন বাবার সামনে। যাওয়ার পরে বাবার পা ধরায় ধরেছে, কান্নাকাটি করে, বাবা আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, বাবা আমাকে মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। বাবা আপনি যেই দিন আমার বাসা থেকে চোখের পানি ছেড়ে দেখে এসেছেন, সেই দিন থেকে আমার শরীরটা শুকায় যায়, আমার শরীরে কোনো রোগ নাই বাবা গো। ওই দিন থেকে আমার তকদিরে পোকা লেগে গেছে, বাবা মাফ করে দেন। বাবা বলে, তুমি আমার সন্তান না, তুমি আমার সামনে থেকে দূরে সরে দাও। আমার সন্তান বলে আমি তোমাকে মানি না, তোমার সন্তান বলে আমি পরিচয় দিব না, তুমি চলে যাও, চলে যাও, আমার সামনের থেকে তুমি দূরে চলে যাও। সন্তান কাঁদতে লাগলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কি করবে এখন বাবা যদি সন্তান বলে পরিচয় না দেয়? বাবা যদি আমাকে মাফ না করে, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হকুল্লাহ হকুল ইবাদ, হক হলো দুইটা, একটা হলো আল্লাহর হক। হকুল্লাহ হলো আল্লাহর হক, আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে সেটা আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হকুল্লাহ যদি বান্দার হক, আল্লাহ যদি কোনো বান্দা নষ্ট করে রে, ওই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। সন্তান কাঁদতে লাগলেন, সন্তান চোখের পানি চেয়ে কান্দে, চোখে পানি চেয়ে কান্দে।
ডাক্তারের বিবিও কান্দে, বা ডাক্তারও কান্দে, দুইজন কান্দতে লাগলেন। বাবা বলেন তোমরা আমার সামনে থেকে চলে যাও, তোমাদেরকে আমি সন্তান বলে মানি না, তোমরা চলে যাও। এবার কি করলেন ডাক্তার সাহেব? চিন্তা করলেন এইভাবে হবে না। চাচারা আছে, চাচতো ভাইরা যারা আছে তাদের কাছে যায়। চাচার কাছে চলে গেলেন, চাচার কাছে যায় কাঁদতে লাগলেন। বলে চাচা গো, আমার বাবা আমাকে সন্তান বলে স্বীকৃতি দেয় না, বাবা সন্তান বলে মানে না। বলে কেন, কি হয়েছে? সমস্ত ঘটনা বললেন। বলার পরে চাচা বলতেছেন, ও ভাতিজা, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। তোমার বাবা তোমার জন্য 11 বিঘে জমি বিক্রি করে করে তোমাকে ডাক্তারি পড়াইছে, লেখাপড়া শিখাইছে। তুমি বড় হয়েছো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছো। তোমার বাবা তোমার কাছে টাকা চাইতে গিয়েছিল, তুমি এইভাবে তোমার বাবাকে অপমান করেছো। তোমার বাবা সেই মনের দুঃখ, মনের কষ্ট সইতে পারে না। কষ্ট সইতে না পেরে চোখের পানি সে দেখ কান্দে। ওই চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাবা তুমি থাকো, দেখি সন্ধ্যার সময় দেখি কি করা যায়। অবস্থান করলেন চাচা বাড়িতে। সন্ধ্যার সময় চাচা চাচতো ভাইয়েরা সবাই মিলে চলে গেলেন ওই ডাক্তারের বাবার কাছে। ডাক্তারের বাবা মা দুনিয়ার ভিতরে জীবিত, দুজনের কাছে চলে গেলেন। যাবার পরে চাচতো ভাইয়েরা চাচারা যখন চলে আসলেন ডাক্তারের বাবার কাছে, আসার পরে চাচা বলতেছেন, ভাইজান ভাইজান, ডাক্তার আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান, এত কষ্ট করেছেন সন্তানের জন্য, সেই সন্তান এখন আস্তে আস্তে শুকায় যায়, রোগ হয়েছে। এবার যদি আপনি মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না, ক্ষমা করবে না। ভাই গো মাফ করে দেন, আপনি মাফ করে দেন। বলে না, মাফ করতে পারবো না, আমার সামনের থেকে দূরে সরাইয়া দাও। এইভাবে অনেকক্ষণ যখন কান্নাকাটি করতে লাগলেন চাচা চাচতো ভাইরা, যখন সবাই ধরলেন, ধরার পরে এক পর্যায়ে বাবা বলতেছেন, সন্তান যত অন্যায় বাবা মায়ের কাছে করুক না কেন, বাবা মা কশ্চিনকালে সেই সন্তানকে কিন্তু কোনোদিন অভিশাপ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবা মা কোনোদিন কোনো সন্তানকে অভিশাপ দেয় না, অভিশাপ দেয় না। আর বাবা মা সন্তান কষ্টে থাকে, এটা কোনো বাবা মা কোনোদিন কিন্তু চায় না। বাবা মা চায় না। এমন সময় বাবা বলতেছেন, ডাক্তার বাবা তুমি যতই অন্যায় করো না কেন, আমি আল্লাহর হস্তে তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর হস্তে তোমাকে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা যখন করে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিল। ওই ডাক্তার ওই দিন থেকে আস্তে 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 আবার সুস্থ হয়ে গেল, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। ও মুসলমানেরা শুনেন গো, এইরকম যদি কোনো ব্যক্তি মা বাবার সঙ্গে যদি এরকম বেয়াদবি করে, মা বাবার সঙ্গে যদি এরকম বেয়াদবি করে, আচরণ করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার চোখ থেকে এক ফোঁটা পানি পড়তে দেরি গো, ওই এক ফোঁটা পানি আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভিতরে আসছে, আপনার আমার নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, নবীজির একজন প্রিয় সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা। এই আলকামা নবীজির কদম মোবারকে খেদমত করত, আল্লাহর দ্বীনের জন্য জীবনটা কুরবানি করেছেন। জীবনে সারাটা জীবন শুধু নবীজির কদমে আল্লাহর দ্বীনের জন্য খেদমত করেছেন। খেদমত যখন করেছেন, এক সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় যখন হয়ে গেল, যখন কবরের ভিতরে শোয়ানো হবে, গোসল করার পরে, কাফন পরানোর পরে, জানাজা দেওয়ার পরে যখন কবরে নামানো হবে, এমন সময় কবরে নামাবে যখন সাহাবীরা কবরে নামাইতেছেন, এখন যখন কবরে নামাইতেছেন, এমন সময় মুখটা খুললেন। খোলার পরে ওই সাহাবীর মুখের দিকে তাকাইলেন, তাকায়া দেখে মুখটা একদম পশুর মতো দেখা যায়। জোরে কোন আল্লাহু আকবার। পশুর মতো দেখা যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী সারাটা জীবন আপনার সাথে থেকে ইসলামের জন্য খেদমত করেছেন, কিন্তু শেষ বেলা, বিদায় বেলা সে এখন দুনিয়া থেকে চলে যাইতেছে, তার চেহারাটা কেন এমন পশুর মতো দেখা যায়? আল্লাহর নবীজি বুঝতে পেরেছে অবশ্যই তার মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ আছে, বেয়াদবি আছে, যার কারণে তার চেহারাটা এমন হয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা শোনো, ওকে কবরের ভিতরে শোয়ানোর দরকার নাই, তাকে উঠায় নিয়ে আসো। যখন
উঠাই নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খাটলার ভিতরে শুয়াইয়া নিয়ে গেলেন বাড়িতে, ওনার আলকামার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মা জননী, বৃদ্ধ মা জননী জীবিত আছে। মা ঘরের মধ্যে বসে বসে নামাজ আদায় করে। এমন সময় আলকামাকে নিয়ে যখন ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, কে আছো গো ঘরের ভিতরে? বা একটু সাড়া দাও। এ মা, কে আছো গো? তখন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা নামাজ যখন ফারেক হয়ে গেল, নামাজ থেকে ফারেক হইলেন, হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আসছেন আমার বাড়িতে? কি জন্য এসেছেন? আল্লাহর নবীজি ডাকতে বলতেছেন, মা গো, ও মা, যদি দুনিয়ার ভিতরে কার সন্তান মারা যায়, সেই মা শোকে তার কলিজাটা ফেটে যায়, সেই মা শোক পার্শ্ব দিতে পারে না। আপনার সন্তান মারা গেছে, আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনি ঘরের ভিতরে বসে বসে নামাজ আদায় করেন। মা গো, কেমন মা আপনি? এই কথা যখন বললেন, বলার পরে আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার কথা বলতেছেন? নবীজি বলতেছেন, আপনার কলিজার টুকরার সন্তান আলকামার কথা বলতেছি। এই কথা যখন বললেন, বলার পরে মা জননী বলতেছেন, ও আমার সন্তান না, আমি সন্তান বলে পরিচয় দেই না, ওকে আমার সামনের থেকে দূরে নিয়ে চলে যান, আমার সন্তান বলে পরিচয় দেয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা গো, শোনেন, আপনি সন্তান বলে পরিচয় দিতেছেন না, আমি জানি আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করেছে, যার কারণে সারাটা জীবন ইসলামের জন্য জীবনটা উজাড় করে দিয়েছে, খেদমত করেছেন, তারপরে তার নামটা আল্লাহর জান্নাতের ভিতর থেকে কেটে জাহান্নামের ভিতরে লেখা হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে ক্ষমা করবে না। নবীজি কান্দে, মা জননী ভিতরে বসে বসে কান্দে, মা জননী কান্দে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে থেকে দূরে নিয়ে যান। নবীজি বলতেছেন, কি হয়েছে গো মা? বলে, আমার সন্তান, একদিন যেই সন্তানকে আমি আমার পেটের ভিতরে রেখেছিলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমার পেটের ভিতরে রেখেছিলাম। আমি প্রসব করার পরে আমার বুকের রক্ত, আমার বুকের দুধ পান করে তাকে মানুষ করেছি, লালন পালন করেছি, সন্তান বড় হয়েছে। ওই সন্তান একদিন লাঠি দিয়া আমাকে আঘাত করেছে, আঘাত করার কারণে আমি মা সোজা হয়ে হাঁটতে পারি না, আমি মা হাঁটতে পারি না গো, আমি মা বসে বসে নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামা আমার সামনে থেকে দূরে নিয়ে যান, এই কষ্ট আমি মা সহ্য করতে পারি না। এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, মা বাবাকে কিন্তু এরকম লাঠি দিয়ে আঘাত করে, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে আঘাত করে। বন্ধুগণ আমার, শুনেন, যখন মা জননী কথা বললেন, বলার পরে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা শোনো, আলকামাকে কবরের ভিতরে শোয়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে দিবে, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবে। তার আগে আমরা দুনিয়া থেকে দুনিয়ার আগুনে পড়ে তাকে জ্বালাইয়ে দেই। এমন সময় নবীজি বলতেছেন, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়ি মানে হলো খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খড়ি সাজাইলেন, সাজানোর পরে খড়ির উপরে আলকামাকে শোয়াইলেন। শোয়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, তোমরা মশাল জ্বালাও। মশাল জ্বালাইলেন, জ্বালার পরে নবী হাতে দিলেন। দেওয়ার পরে নবীজি বলতেছেন, মা গো, ও মা, আপনি যদি মাফ করে দেন তাহলে আমরা দুনিয়ার আগুনে জ্বালাবো না, আর আপনি যদি মাফ না করেন আমরা দুনিয়ার আগুনে জ্বালাই দিব। কোন মা সন্তান যত বেয়াদবি মার সঙ্গে করুক না কেন, কোন মা চাই না তার সামনে তার সন্তানকে কষ্ট দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? কোন মা চাই না, কোন বাবা চাই না যে সন্তানকে মা বাবার সামনে কষ্ট দেওয়া হোক। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমরা আগুন জ্বালায় দাও। যখন জ্বালায় দেওয়ার কথা বললেন, আলকামার মা ঘরের ভিতর থেকে একটা চিৎকার দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যতই অন্যায়, যত অপরাধ, যতই বেয়াদবি আমার সঙ্গে করুক না কেন, আমি মা চাই না আমার সন্তানকে আমার সামনে কষ্ট দেওয়া হোক, আমার সন্তানকে জানানো হোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা এই মুহূর্তের ভিতরে আমার সন্তানকে আমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিলাম। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, সাহাবীরা তোমরা শোনো, ওই যে মা জননী বলেছে আমি ক্ষমা করে দিলাম, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ মাফ করে দিয়া তার নামটা জাহান্নামের ভিতর থেকে কেটে দেয়া এই মুহূর্তের ভিতরে জান্নাতের ভিতরে লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া বদদোয়া করা লাগে না, কথা কোন ঠিক কিনা? মনে যদি আঘাত দেওয়া হয়, যদি আঘাত দেওয়া হয়, মনে যদি কষ্ট পায়, মনের ভিতরে কষ্ট পাইতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি থাকে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা ইবাদত করো আমি আল্লাহর, আর সেবা যত্ন করো, খেদমত করো তোমাদের মা এবং বাবার, কথা কোন? বন্ধুগণ আমার, এক ব্যক্তি বিবির কাছে বলতেছেন, বিবি রে তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। বিবি শোনো, আমি তো যাইতেছি বেড়ানোর জন্য, আমি বেড়াতে যাইতেছি, সফরে যাইতেছি, ভ্রমণে যাইতেছি। বিবি তুমি বলো তোমার জন্য আমি উপহার কি নিয়ে আসবো, কি তোমার জন্য নিয়ে আসবো, কি তোমার জন্য নিয়ে আসবো? তখন বিবি মহব্বতের সাথে বলতেছেন, স্বামী গো তুমি বেড়াইতে যাইতেছ, আমার মন তো চায়, আমার মন চায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যা আছে, দুনিয়ার মধ্যে যা আছে সমস্ত কিছু তো আমার মন চাই, সমস্ত কিছু আমার হয়ে যাক, এটাই হলো আমার মন চাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তাম দুনিয়ার ভিতরে যা আছে এটা কি কোনো মানুষের দেওয়া সম্ভব? মুসলমান দিলের কান লাগে শুনেন, যখন বিবি বলল স্বামী গো আল্লাহ দুনিয়ার ভিতরে যা আছে সব আমার চাই, স্বামী মহব্বতের সাথে বলে ফেলেছে, একটু রাগ হয়ে, মহব্বত আছে আবার রাগও আছে, বলে বিবি তুমি যদি চাও আল্লাহ দুনিয়ার ভিতরে যা আছে সব আমি তোমাকে এনে দিব, তুমি কোনো টেনশন করে না, সব তোমাকে দেব। যদি আমি সব না দিতে পারি তাহলে তুমি বিবি আমার থেকে তালাক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভেজাল আছে না নাই? যখন বলেছে যে তোমার জন্য যদি সব না দিয়ে এসে দিতে পারি তাহলে তুমি তালাক, বিবাদ আছে না? আল্লাহ দুনিয়ার ভিতরে যা আছে এটাকে দেওয়া সম্ভব? সম্ভব। কেমনে সম্ভব শুনেন বন্ধুগণ আমার। স্বামী চিন্তায় পড়ে গেলেন যে আমি কি বললাম, রাগের মাথায় কি বলে ফেললাম, বিবি যদি সব না নিয়ে এসে দিতে পারি তাহলে বিবি তালাক হয়ে যাবে। আমি এত ভালোবাসি, এত মহব্বত করি আমার বিবি আমার থেকে তালাক হয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? আমি তো থাকতে পারবো না, কি করে সম্ভব? আমি কেমনে নিয়ে আসবো আমার বিবির জন্য তামাম দুনিয়ায় যা আছে সব? চিন্তা করতেছেন, চিন্তায় মুখটা শুকায় যায়, শরীর শুকায় যায়, শরীর শুকায় যায়, পেরেশানি টেনশন ভিতরে ঢুকে গেছে, বিবি তালাক হয়ে যাবে, কারণ আমি তো আনতে পারবো না। একজন ইমাম সাহেবের কাছে গেলেন, ইমাম সাহেবের কাছে যা বলতেছেন, হুজুর আমাকে একটা সমাধান দেন। হুজুর বলে কি সমাধান? বলে আমার বিবিকে আমি বলেছি আল্লাহ দুনিয়ায় যা আছে তোমাকে সব নিয়ে এসে দিব, যদি না আনতে পারি তাহলে তুমি তালাক। ইমাম সাহেব শোনার পরে বলতেছেন, আসলেই তো আপনার বউ তালাক হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আপনি আল্লাহ দুনিয়ার ভিতরে যা আছে সব আপনি নিয়ে আসতেও পারবেন না, আর আপনার বিবি আপনার থাকবে না, আপনার বিবি তালাক হয়ে যাবে। আরো টেনশনে পড়ে গেল, কি করা যায়, কেমনে বিবি বাঁচানো যায়? টেনশনে পড়ে গেল, পেরেশানি হয়ে গেল, আরো টেনশনে পড়ে গেল। আর একজন ইমাম সাহেবের গেছে, সেও একই ফতুয়া, রাস্তার পাশে বসে আছে, বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কি বললাম?
কি বললাম রাগের মাথায় কি বলে ফেললাম, আর আমার বিবি তালাক হয়ে যাবে। এটা হতে পারে না, হতে পারে না। সমাধান কেমনে পাওয়া যায়? বসে বসে কান্দে, বসে বসে কান্দে। এমন সময় রাস্তা দিয়ে আরেকজন ভদ্রলোক যায়। ভদ্রলোক তাকায় দেখে ওই আল্লাহর বান্দা বসে বসে কান্দে। বলে ভাইজান আপনি কেন কান্দেন? আপনার কি হয়েছে? দেখে মনে হয় খুব টেনশনে আছেন, কারণটা কি আপনি বলেন। বলে আমি ইমাম সাহেবদের কাছে গিয়েছি, হুজুরের কাছে গিয়েছি, তারা সমাধান দিতে পারে না, আপনি কেমনে পারবেন? বলে আমি সমাধান দিতে পারবো না, তবে আপনি বলেন, আপনি আমার কাছে বলেন দেখি কোনো কিছু করা যায় কিনা। উনি তখন বললেন, বলার পরে এটা কোনো ব্যাপার না, আমি আপনাকে একটা কথা বলতেছি, আপনি চলে যান একজন মুফতির কাছে, একজন মুফাসসির মুফতি মুহাদ্দিস, তার কাছে চলে যান। তার কাছে যাই আপনি সমস্ত ঘটনা বলেন, বলার পরে সে আপনাকে একটা সমাধান দিয়ে দিবে। এবার উনি খুশি হয়ে চলে গেলেন একজন মুফতি সাহেবের কাছে, মুফাসসির মুফতি মুহাদ্দিস, উনার কাছে চলে গেলেন। যাবার পরে তার কাছে যা সমস্ত ঘটনা বললেন, বলার পরে মুফতি সাহেব বলতেছেন আপনি টেনশন করেন না, আপনি টেনশন করেন না, সমাধান আমি দিয়ে দিব, সমাধান আমি দিয়ে দিব, আপনি কোনো টেনশন করেন না। বলতেছেন কেমনে সমাধান দিবেন? বলে সমাধান আমি দিব, আপনি টেনশন করেন না। বলে আপনার কাছে কি টাকা আছে? বলে হ্যাঁ টাকা আছে। বলে 500 টাকা দেন। কয় টাকা? 500 টাকা দেন। 500 টাকা যখন দিলেন, দেওয়ার পরে চলে গেলেন বাজারে যাওয়ার পরে একটা লাইব্রেরিতে গেলেন। লাইব্রেরিতে যাওয়ার পরে কিনলেন একটা কোরআন শরীফ। কি কিনলেন? কোরআন শরীফ। কোরআন শরীফ যখন কিনলেন, কেনার পরে কোরআন শরীফটা নিয়ে চলে আসলেন। আসার পরে ওই আল্লাহর বান্দার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে বলতেছেন এটাই হলো আপনার সমাধান। এই কোরআন শরীফ নিয়ে যে আপনি আপনার বিবির কাছে দিবেন, দিয়ে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বেহেশত দোজখ লৌহ কলম যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছু এই কোরআনের ভিতরে আছে। এটা নিয়ে যাই আপনি আপনার বিবির কাছে দিয়ে বলবেন আল্লাহর দুনিয়ার সব তোমাকে উপহার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান আছে না বন্ধুগণ আমার? ওই আল্লাহর বান্দা হাসতে 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 চলে গেলেন বাড়িতে যাবার পরে বিবির কাছে যায় কোরআন শরীফটা দিলেন। দেওয়ার পরে বিবির হাতে দিলেন। বিবি ধরে চুমা দিলেন, বুকের সাথে লাগাইলেন। বলতেছেন স্বামী গো এটা কি? বলে এটা হলো কোরআন শরীফ। স্বামী আপনি বলেছেন আল্লাহর দুনিয়ার সব কিছু আমার জন্য নিয়ে এসে দেবেন, এখন দেখি আপনি কোরআন শরীফ নিয়ে এসেছেন। তখন স্বামী ডাকতে বলতেছেন বিবিরে এই কোরআন শরীফের ভিতরে আল্লাহর দুনিয়ার ভিতরে যা আছে, আল্লাহর দুনিয়ায় যা আছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে সব আছে না? আসমান জমিন বেহেশত দোজখ লৌহ কলম যা আছে সব কিছু এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, বর্তমান জামানায় আমাদের মা বোনেরা কোরআন শরীফ পড়তে পারে, কোরআন শরীফ পড়া শিখেছে। শিখার পরে কোরআন শরীফটা কি হয়? কোরআন শরীফটা সুন্দর একটা তেনা দিয়ে পেছায়া আলমারির উপরে রাখে অথবা সানসারির উপরে রাখে, এমন একটা জায়গায় রাখে গো। রাখার পরে কোরআন শরীফের উপরে ধুলো, কাপড়ের উপরে ধুলো পড়ে 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 ময়লা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই কোরআন এইভাবে তেনা দিয়া নেকড়া দিয়া পেছায় রাখার জন্য না, ওটা হলো পড়তে হবে, ওটা বুঝতে হবে, বুঝে বুঝে সেইভাবে দুনিয়ার ভিতরে জীবন যাপন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান জামানায় আমাদের মা বোনেরা কি করে? মা বোনেরা কোরআন শরীফ পড়া শিকার পরে ওইভাবে রাখে, আর মা বোনেরা হয়ে গেছে হলো দুনিয়ামুখী হয়ে গেছে। বাজার ঘাট মার্কেট যেখানে যাবেন সেখানে দেখবেন শুধু মহিলা, পুরুষ মানুষের কিন্তু কোনো গন্ধ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার একটা গল্প আমার একটা গান মনে পড়ে, কি বলবো? গান যদিও গান কিন্তু বাস্তব, যদিও গান কিন্তু গানের ভিতরে কথাগুলো হলো বাস্তব। গান গেয়েছেন হলো নকুল কুমার কয় আমার বাড়ি আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান, বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন? কথা কোন ঠিক কিনা?
আমার বাড়ি, আমি মেম্বার, কিন্তু পরের মায়া যখন কবুল করে আমি যখন বাড়ি নিয়ে আসলাম, বাড়ি নিয়ে আসার পরে সে কিন্তু চেয়ারম্যান হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ি আসার পরে, বাড়ি যখন আসার পরে সমস্ত দায়িত্ব তার হয়ে যায়। শ্বশুরা দেখতে পারে না, শ্বশুর মুরব্বী হয়ে গেলে তারে দেখতে পারে না, শাশুড়ি মুরব্বী হয়ে গেলে তাতে দেখতে পারে না, ননদ যদি থাকে তারও ঠিক মতো খাইতে দেয় না, আর যদি দেবর থাকে তাকেও কিন্তু ঠিক মতো দেখতে পারে না। যা কিছু আছে সে কিন্তু নিজে রায়ত্ব করে নিয়ে চলতে চায়। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতে যাবেন আপনার কথা শুনবে না, কেন শুনবে না? নকুল কুমারের ভিতরে বলে দিয়েছেন, আমার বাড়ি, আমি মেম্বার, পরের মায়া চেয়ারম্যান, বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন? বলে তাড়াতাড়ি গেলে কেন, দেরি করে এলে কেন, মুখ কালাকালি কেন, পকেটটা খালি কেন, বিয়েটা করলে কেন, সংসারটা করলে কেন, এত কেনর জবাব দিতে দাদা ফুরাই বুদ্ধি জ্ঞান রে দাদা, বিয়াহ করলাম কেন রে দাদা, বিয়াহ করলাম কেন? কথা বলেন ঠিক কিনা? জোরে কোন নাউজুবিল্লাহ। কথা ঠিক আছে না? কথা কিন্তু বাস্তব, যদিও গানের ভিতরে গাইছে, কথা কিন্তু সত্য। আপনি বিয়ে করে নিয়ে আসার পরে আপনি আপনার বাড়ি মেম্বার হয়ে যাবে না, সে হয়ে যাবে চেয়ারম্যান। কারণ চেয়ারম্যান যা বলবে আপনার সেইভাবে চলতে হবে, ঠিক না? আপনার কোনো অনুমতি লাগবে না। সে মার্কেটে যাবে, আমার এত টাকা লাগবে, টাকা কোথায় আছে দাও। টাকা কি করবা? বলে আমি মার্কেটে যাবো। তো মার্কেটে আমি গেলে হয় না, বলে তোমার কোনো পছন্দ না, আমি যেটা পছন্দ করবো সেইটাই হলো ঠিক। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশের অবস্থা হলো এখন এইরকম। মা বোনেরা সবাই কিন্তু খারাপ না, সব খারাপ না, ভালো আছে এর ভিতরে, ঠিক না? ভালো আছে, সব মানুষ খারাপ না, সব মানুষ খারাপ না, আবার সবাই ভালো না। যদি আমাদের দেশে সমস্ত মানুষ 5 ওয়াক্ত নামাজি হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মহিলারা যদি পর্দার সাথে চলতো, পর্দা মেনে যদি চলতো, সংসারে যদি মনে করতো যে আমি আমার বাবার সংসার থেকে আসছি, আমার মা বাবাকে রেখে আসছি, আমি যেই বাড়িতে আসছি আমার শ্বশুর শাশুড়ি হলো তারা আমার আপন, আর তারাই আমার আপন মা বাবা, যদি এটা ভাবতো তাহলে ওই সংসারে কোনোদিন কোনো অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এটা মনে করা উচিত, এটা প্রত্যেকটা মা বোনের মনে করা উচিত যে আমি আমার মা বাবাকে রেখে আসছি, আমার শ্বশুর শাশুড়ি তারাই হলো আমার আপন, তারাই আমার আপন মা বাবা। যদি এইভাবে যদি চলতো তাহলে সংসারে কোনোদিন কোনো অশান্তি থাকতো না, আর মা বাবারাও বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কথা কন ঠিক কিনা?